ডক্টর ইউনুস, তোমাকে কত গালিগালাজ করছি, তোমাকে কত না কথা বলছি, টাকা পাচার করছো, মুখ তমুক যা কিছু বলছি, আজকে আমি নিজ মুখে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইউনুস, আমাকে ক্ষমা করে দাও। হু আর ইউ? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনি আমাকে যা বলেছেন পার্সোনাল লাইফে, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন বলেছেন। এখন আমি ক্ষমতায় আছি, আমি আপনাকে চিনি না। ঠিক আছে? কেন এমন করতেছেন স্যার? আমাকে মাফ করে দেয়া যায় না? আমাকে বাংলাদেশে ফিরে নেওয়া যায় না? আমি আবার রাজনৈতিক দল খাড়া করব, আবার আওয়ামী লীগকে আগের মতো করব। তবে এই আওয়ামী লীগ মানুষকে খুন করবে না, মানুষের উপকারে আসবে। কি উপকারে আসবে? এই যে মারাকাটি চাপছে, ধান কাটার উপকারে আসবে? হ্যাঁ, না গম কাটার উপকারে আসবে? না কি? আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পতন হয়েছে, ইনশাল্লাহ 500 বছরও আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এইভাবে বলিয়েন না, আমাকে অন্য দেশ জায়গা দিচ্ছে না। দিল্লিতে বা আর কতদিন থাকতে পারবো? যদি বাংলাদেশে থাকি অন্তত ছোট মোটো একটা দল করে চালাই নিতে পারবো জীবনটাকে। আমার পেশায় তো রাজনীতি করা, এটা ছাড়া কি করব আমি? কি আর করবেন? বয়স হয়েছে, খারাপ কথা বলতেও পারি না। এখন যেমন পিছন মারা দিয়ে মোদির সাথে থাকতেছেন, ওইভাবে পিছন মারা দিয়ে যেখানে সেখানে থাকবেন। ব্যাস, সিম্পল ব্যাপার। দেশে আসার পরিকল্পনা করবেন না, তাহলে কিন্তু গ্রেপ্তার করা হবে। আপনার নামে যে মামলাগুলো আছে, আপনি যে একজন খুনি স্বৈরাচার, এই শাস্তিতে আপনাকে রিমান্ডে থাকতে হবে অন্তত 2টা বছর। এতদিন যদি রিমান্ডে নেন তাহলে কি আমি বাঁচবো স্যার? আমার তো একটা জীবন, আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো আর মেয়ে মানুষ না যে আমার বয়স 23 বছর, আমাকে এতদিন রিমান্ডে নেবেন। আমার বয়সও তো অনেক বছর, 78 বছর প্রায়। কেমনে কি? অপরাধের কাছে বয়স দেখে লাভ আছে? 2 বছর কেন, 5 বছর না, আজীবন তোকে রিমান্ডে নিলেও মনে হয় মনটা শান্তি হবে না। এত বড় বড় এবং জঘন্যতম অপরাধগুলো করেছিস তুই। স্যার, আমাকে চিনেন না কেন? আপনি আমাকে চিনেন ভালো করে। আমি মন থেকে আপনাকে কিচ্ছু বলি নাই। আমি মন থেকে আপনাকে সম্মান জানাচ্ছি, আপনি একজন নোবেল জয়ী একজন মানুষ। কিন্তু ভিতর থেকে যেটা, বাহির থেকে আমি ওইটা না। বাইরের রূপটা হয়তো দেখেছেন, কিন্তু ভেতরেরটা দেখেন নাই। আমি ভেতর থেকে একদম কোমল, একদম এই তুলোর মতো নরম। ওই মন থেকে তুলো তুলে কি বালিশ বানাবো আর সেই বালিশে ঘুমাবো? কি মনে করছো? কখনোই না। খাল কেটে কুমির আনতে চাই না। এ দল চলে গেছে, এ দল পতন হয়েছে, সে দল আর অন্তত 500 বছর আসবে না। এবার তারা সামন থেকে যা। তাহলে আমাকে অন্তত বিদেশে যাবার একটা ব্যবস্থা করে দেন, যেন বিদেশে আমাকে কোনো একটা দেশ অ্যাকসেপ্ট করে, ওইখানে আমি থাকতে পারি। কারণ দিল্লি তো আমার বাসা না, এখানে তো আমি থাকতে পারবো না। মোদির সাথে আর কতদিন আমি থাকবো? মোদির সাথে 16টা বছর পিছন মারা দিয়ে থেকেছেন, তো এখন এই কয়টা দিন আপনাকে রাখতেছেন না? হ্যাঁ, আর আপনাকে পৃথিবীর কেন কোনো একটা দেশ জায়গা দেবে? আপনার অপরাধ তো অনেক বড় বড়। স্টুডেন্ট হত্যা করে পালাইছেন, হাজার হাজার স্টুডেন্ট। পীরখানার হত্যার মধ্যে জড়িত আপনি। বজলুল হককে হত্যা করেছেন গলা কেটে আপনি। আরো বহু হত্যা। এগুলা বললে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। অতএব এগুলা বলতে চাই না। ধরা খান তারপর বলবো। না না, আমি মরে যাব তাও ধরা দেব না। প্রবাসীর চোখে ফাঁকি দিয়ে দরকার হলে বিদেশেই থাকবো, কিন্তু না, তারপরও বাংলাদেশে গিয়ে স্যালেন্ডার করব না। ওখানে গেলে জীবন শেষ হয়ে যাবে। এতদিন আমি মানুষের জীবন শেষ করছি, এখন ওরা আমার। এটাই নিয়ম, এটাই নিয়ম, কিচ্ছু করার নাই। ক্ষমতা তো চিরস্থায়ী নয়, তাই ভালো যে কাজ করবে তার জন্য ভালো কিছু থাকবে, যে খারাপ কাজ করবে সে খারাপ থাকবে, খারাপের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন কর্মটা হচ্ছে বিশেষ জিনিস। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন নিজে চালার জন্য, অন্তত আপনার চলতে হাজার হাজার কোটি টাকা লাগে না। অথচ আজকে যদি সম্মান কামাতেন, অন্তত বাংলাদেশের মাটিতে শুয়ে এখনো সরকার পদবি নিয়ে থাকতেন। কি একটা ব্যাপার!